উত্তর কলকাতার ৭টি জনপ্রিয় পুজো প্যান্ডেলের প্রস্তুতি তুলে ধরা হলো এই ভিডিওতে। এর মধ্যে থাকছে আহিরিটোলা সার্বজনীন পুজো প্যান্ডেলের প্রস্তুতি। কয়েক হাজার টিনের বক্স ব্যবহার করে শুরু হয়েছে এই পুজো প্যান্ডেলের প্রস্তুতি। এরপর উত্তর কলকাতার জনপ্রিয় জগৎ মুখার্জি পার্কের পুজো প্যান্ডেলের প্রস্তুতি। উত্তর কলকাতার আরও একটি জনপ্রিয় পুজো প্যান্ডেলের প্রস্তুতি, যেটি হলো চোরবাগান সার্বজনীন কলেজ স্কোয়ারের পুজো প্যান্ডেলের প্রস্তুতি। উত্তর কলকাতার যে পুজোগুলো না দেখলেই হয় না, সেটি কুমারটুলি পার্ক এবং কুমারটুলি সার্বজনীন, এই দুটো পুজো প্যান্ডেলের প্রস্তুতি এবং উল্টোডাঙ্গা বিধানসংঘের পুজো প্যান্ডেলের প্রস্তুতি। তাহলে ভিডিওটি শুরু করা যাক। জগৎ মুখার্জি পার্কের এবছরের বিষয় ভাবনা কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ এআই, আশীর্বাদ না অভিশাপ। এই চিন্তা ভাবনায় পুরো প্যান্ডেলটি নির্মিত হচ্ছে। জগৎ মুখার্জি পার্কের প্যান্ডেলের এটি হলো প্রবেশদ্বার। দর্শনার্থীরা এর ভেতর দিয়েই প্রবেশ করবেন। এইটাই সম্পূর্ণ প্লাইউড দিয়ে নির্মিত হয়েছে। প্রবেশ করেই সামনে একটি সুবিশাল টাওয়ার লক্ষ্য করা যাবে। এই বাঁশ এবং লোহার স্ট্রাকচার দিয়ে নির্মিত হচ্ছে। এটি প্যান্ডেলের মধ্যিখানের অংশ। এই মধ্যিখানের অংশকে ক্রস করে মূল মণ্ডপের ভেতরে প্রবেশ করতে হবে। এই বছর এনাদের পুজো 89তম বর্ষে পদার্পণ করল। এর ঠিক আগের বছর হয়েছিল, অর্থাৎ 2024 সালে, আন্ডার ওয়াটার মেট্রো, যেটি বেশ সাড়া ফেলেছিল দর্শনার্থীদের কাছে। শিল্পী সুবল পালের হাত ধরে এবছর একদম নতুন চিন্তাভাবনা নিয়ে সেজে উঠেছে জগৎ মুখার্জি পার্কের পুজো প্যান্ডেল। আগের বছর জগৎ মুখার্জি পার্কের অসাধারণ মাতৃ প্রতিমা হয়েছিল। এবছরও আশা করা যাচ্ছে মাতৃ প্রতিমা অপরূপ রূপে বিরাজ করবেন। সমগ্র প্যান্ডেলটি লোহা এবং প্লাইয়ের ব্যবহার বেশি হয়েছে। এর মধ্যে প্লাইয়ের ব্যবহার সমগ্র প্যান্ডেল জুড়ে লক্ষ্য করা যাচ্ছে। এখানে মায়ের একপাশে রয়েছে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। বিগত কয়েক বছর ধরে মূল মণ্ডপের ভেতরে মাতৃ প্রতিমা নির্মিত হয়ে আসছে। মূল মণ্ডপের ভেতরে কিছু পুরনো মনিটর রয়েছে। সম্ভবত এইগুলি ব্যবহার হবে এই পুজো মণ্ডপে। মূল মণ্ডপের ভেতরে অসংখ্য গোলাকৃতি সব ছিদ্র রয়েছে। এই সমস্ত ছিদ্রগুলি সমস্ত প্লাই দিয়ে নির্মিত। এখানে বেশিরভাগটাই প্লাইয়ের ব্যবহার হয়েছে। এই পুজো মণ্ডপ দেখতে আসলে মনে হতেই পারে আমরা 100 থেকে 200 বছর এগিয়ে রয়েছি। মনে হতেই পারে আমরা টাইম মেশিনের ভেতরে প্রবেশ করেছি। এখন চলে এসেছি কুমারটুলি এলাকার কুমারটুলি পার্কের পুজো প্যান্ডেলের প্রস্তুতি দেখতে। এই বছরের ভাবনায় রয়েছে পত্র শোভা, অর্থাৎ পাতা দিয়ে পুজো প্যান্ডেলটি সেজে উঠতে চলেছে শিল্পী বাপাই সেনের হাত ধরে। এবছর 33তম বর্ষের পুজোয় পদার্পণ হতে চলেছে। এর ঠিক আগের বছর, অর্থাৎ 2024-এ আমরা দেখেছিলাম বড় একটি FM রেডিওর প্যান্ডেল। এবছর সম্পূর্ণ ভিন্ন চিন্তাভাবনায় শিল্পী কাজ করছেন। পাতা দিয়ে থিম সর্বপ্রথম কুমারটুলি পার্কের পুজো প্যান্ডেলে ব্যবহার হতে চলেছে। পত্রশোভার থিমের পেছনে রয়েছে ঝরা পাতা। মানুষের সেরকম কাজে লাগে না, শুধু শালপাতা ছাড়া। সেই শালপাতাও এই প্যান্ডেলে ব্যবহার হবে, কিন্তু বাকি ঝরা পাতা সেরকম কাজে আসে না। তবে শোনা যাচ্ছে এখানে এক নতুন শিল্প সৃষ্টি হতে চলেছে। সেটি হলো লিফ কাটিং, অর্থাৎ পাতা কেটে শিল্প সৃষ্টি। এই লিফ কাটিং, যেটি জাপানে লেজারের মাধ্যমে হয়ে থাকে, কিন্তু সেই কাটিং এখানে হাতের মাধ্যমে হবে এবং সেই লিফ কাটিং এর উপর ফুটিয়ে তোলা হবে বিভিন্ন দেবদেবী মহর্ষিদের অবিকল ছবি। এমনকি নারকোল পাতা, তাল পাতার উপর আর্টওয়ার্ক লক্ষ্য করা যাবে। শোনা যাচ্ছে বিভিন্ন ধরনের পাতা ব্যবহার হতে চলেছে এই পুজো প্যান্ডেলে, যেমন কাঁঠাল পাতা, আম পাতা, শাল পাতা, বেল পাতা, নারকেল পাতা, তাল পাতা। সব পাতাগুলির ওপর, অর্থাৎ কাঁচা পাতার ওপরে আর্টওয়ার্কগুলি হবে এবং সেগুলি পরে শুষ্ক করে প্রসেসের মাধ্যমে যাতে নষ্ট না হয় সেটার দিকে নজর রাখা হচ্ছে। বলা যেতে পারে সমগ্র প্যান্ডেলটি ইকো ফ্রেন্ডলি হতে চলেছে। এমনকি মাতৃ প্রতিমার সাজও পাতার ব্যবহার হতে চলেছে শিল্পী মিন্টু পালের হাত ধরে। প্রতিমার চালচিত্রিতে লক্ষ্য করা যাবে শুষ্ক ফলের ব্যবহার। শোনা যাচ্ছে আগামী মহালয়ার দিনে উদ্বোধন হতে পারে এই কুমারটুলি পার্কের পুজো।
কুমারটুলি পার্কের কাছেই রয়েছে কুমারটুলি সার্বজনীন পুজো প্যান্ডেলটি। এবছরের ভাবনায় রয়েছে ভেবে দেখো মনে একদিন শতবর্ষের আগে। শিল্পী দীপঙ্কর দে, দেবজ্যোতি জানা এবং দীপঙ্কর পাল এবছর ৯৫তম বর্ষের পুজোয় পদার্পণ করতে চলেছে। এর ঠিক আগের বছর ২০২৪-এর চিন্তাভাবনায় ছিল ক্ষুধা। এখনও কাজ অনেকটাই বাকি রয়েছে। লোহার ব্যবহার হচ্ছে, সেটি এখানে লক্ষ্য করা যাচ্ছে, সাথে খড়ের ব্যবহারও লক্ষ্য করা যাচ্ছে। কুমারটুলি পার্ক এবং কুমারটুলি সার্বজনীন পুজো উত্তর কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম। এই পুজো দেখার জন্য কাছের মেট্রো হলো শোভাবাজার, সুতানুটি এবং কাছের রেলওয়ে স্টেশন হলো আহিরিটলা। এখন চলে এসেছি উত্তর কলকাতার চোরবাগান পুজো প্যান্ডেলের সামনে। প্রতি বছর নতুন নতুন চিন্তাভাবনায় উপস্থাপনা করেন দর্শনার্থীদের কাছে। এবছর চিন্তাভাবনায় রয়েছে স্রোতস্বিনী, নিঃশব্দ রূপান্তরের ধারা। ব্যানারটিতে সেটি লক্ষ্য করা যাচ্ছে। সমগ্র ভাবনা রূপায়ণে ও প্রতিমাতে সুব্রত মৃধা এবং আলোতে রয়েছেন প্রেমেন্দু বিকাশ চাকি। এবছর ৯০তম বর্ষের পুজোয় পদার্পণ করতে চলেছে। এর ঠিক আগের বছর চিন্তাভাবনায় ছিল দুর্গা। প্যান্ডেলের ভেতরে প্রবেশ করেই প্রথমেই লক্ষ্য করা যাচ্ছে অসংখ্য বাঁশ ব্যবহার করা হয়েছে। দেখে মনে হচ্ছে মাকড়সার জালি। মণ্ডপ শিল্পীরা জোর কদমে কাজ করছেন এবং বাঁশের ব্যবহার বেশ অনেকটাই হতে চলেছে। কিভাবে বাঁশগুলি কত উঁচুতে তোলা হচ্ছে সেটি দেখার মতো। এখন কাজ অনেকটাই বাকি রয়েছে। যত দিন এগোবে কাজের গতি ততই বাড়বে। চোর বাগানের পুজোতে আসার জন্য সবচেয়ে কাছের মেট্রো হলো মহাত্মা গান্ধী মেট্রো। সেখান থেকে মিনিট ৫ হাঁটলেই এখানে আসা যায়। এখন চলে এসেছি কলেজ স্কোয়ার পুজো প্যান্ডেলের সামনে। কলেজ স্ট্রিট এলাকায় সবচেয়ে জনপ্রিয় পুজো। এই পুজোর লাইটিং দেখার মতো হয়। কলেজ স্কোয়ারের এবছরের থিম কম্বোডিয়ার আঙ্কর ওয়াট মন্দির। প্রতি বছর সনাতন রুদ্রপালের মাতৃ প্রতিমা হয়ে থাকে। এবছরও সেই একই ধারা বজায় থাকতে চলেছে, সেটি শোনা গেছে। এবছর ৭৮তম বর্ষের পুজোয় পদার্পণ করতে চলেছে। ২০২৪ সালে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস উপহার পেয়েছিল দর্শনার্থীরা। এবছর পৃথিবীর সবচেয়ে বড় হিন্দু মন্দির কম্বোডিয়ার আঙ্কর ওয়াট মন্দির উপহার পেতে চলেছে দর্শনার্থীরা। এখন কাজ অনেকটাই বাকি রয়েছে। দিন যত এগোবে কাজের গতি ততই বৃদ্ধি পাবে। এখন চলে এসেছি উল্টোডাঙা বিধানসংঘ পুজো প্যান্ডেলের সামনে। এবছরের ভাবনায় এখানে লক্ষ্য করা যাচ্ছে দুর্গাপুজোয় লক্ষ্মী পুজো। বিগত কয়েক বছর ধরে নতুন নতুন চিন্তাভাবনার দ্বারা দর্শনার্থীদের মন জয় করে খুবই জনপ্রিয়তা লাভ করেছেন। আশা করা যাচ্ছে এবছরও তার ব্যতিক্রম হবে না। এবছর ৫৭তম বর্ষের পুজোয় পদার্পণ করল। এর ঠিক আগের বছর হয়েছিল বাণিজ্য বসতি লক্ষ্মী। এই মণ্ডপের প্রবেশের পথে ৩টি ধাপ রয়েছে। প্রথম ধাপ হলো এইটি। এই ঘরের ভেতর দিয়ে প্রবেশ করে আরো ২টি ধাপ রয়েছে। এদের চিন্তা ভাবনা রয়েছে, যতদূর সম্ভব শোনা যাচ্ছে, পুনরাবর্তনের এক রূপ থেকে অন্য আরেক রূপে ফিরে আসা। এটাই লক্ষ্য করা যাবে এই পুজো প্যান্ডেলের মধ্যে দিয়ে। প্যান্ডেলের বেশিরভাগ অংশটিতেই টিনের ব্যবহার হয়েছে। প্রথম অংশ দেখে নেওয়ার পর দ্বিতীয় অংশে প্রবেশ করতে হবে। এই অংশটি হলো দ্বিতীয় ভাগ। এখন এই দ্বিতীয় ভাগের অংশে কাজ চলছে। এটি এখন উন্মুক্ত অবস্থায় রয়েছে। এই পুজো মণ্ডপে আসার সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হলো বিধাননগর রেলওয়ে স্টেশন। সেখান থেকে মিনিট ১০ হাঁটলেই এখানে চলে আসা যায়। দ্বিতীয় অংশ দেখে নেওয়ার পর মূল মণ্ডপের ভেতরে প্রবেশ করতে হবে। এখানে শিল্পীরা জোর কদমে কাজ করছেন। এটি হলো মূল মণ্ডপের ভেতরের অংশ। মূল মণ্ডপের ভেতরে টিনের ব্যবহার এবং প্লাইয়ের ব্যবহার হচ্ছে। আমুল মিঠাই সব টিনের কৌটো দিয়ে সমস্ত কিছু করা হয়েছে। এইদিকে সাইকেলের রিম, ওইদিকে সাইকেলের চাকা রয়েছে এবং গাড়ির চাকাও অনেকগুলো রয়েছে। এখন চলে এসেছি উত্তর কলকাতার সবচেয়ে জনপ্রিয় পুজো প্যান্ডেল আহিরিটলা সার্বজনীন। এবছরের ভাবনায় সম্ভবত রয়েছে প্রবাহ। এবছর ৮৬তম বর্ষের পুজো হতে চলেছে।
এর ঠিক আগের বছর ভাবনায় ছিল খেয়াল সেতু বৈতরণী। প্রতি বছর নতুন চমকে হাজির হন আহারিটোলা সার্বজনীন। আশা করা যায় এই বছরও কিছু নতুন পেতে চলেছেন দর্শনার্থীরা। এখানে লক্ষ্য করা যাচ্ছে টিনের ব্যবহার সবচেয়ে বেশি হয়েছে এবং অপূর্ব মাতৃ প্রতিমা লক্ষ্য করা যাচ্ছে, যেটি রয়েছে মূল মণ্ডপের মধ্যিখানে। আহারিটোলা পুজো প্যান্ডেল দেখার আসার জন্য সবচেয়ে কাছের রেল স্টেশন হলো আহারিটোলা। সেখান থেকে মিনিট 5 হাঁটলেই এখানে চলে আসা যায়।